أسمو وأجتاز السماء جلالا فأزيد أسراب الغيوم جمالا وألون الدنيا بأجمل بسمة وأكون للخير العميم مثالا أسمو وأجتاز السماء جلالا فأزيد أسراب الغيوم جمالا আমাদের বাড়ির পাশে বিশাল এক শিমুল তুলার গাছ ছিল। অনেকগুলো টিয়ে পাখির বাসা ছিল সেখানে। বড় বড় কিছু কোটর ছিল শিমুল গাছে। টিয়েগুলো ওখানেই থাকতো। চাচু একবার প্ল্যান করলো টিয়ে ধরার। আমি তখন খুব ছোট, ক্লাস 5-এ পড়ি। বেশ আগ্রহ নিয়ে টিয়ে ধরার দৃশ্যটা দেখছি। প্রথমে একগুচ্ছ খড় লাগানো হলো লম্বা বাঁশের মাথায়। এরপর একটি কোটর সোজা করে বসানো হলো ওই বাঁশটি। যেই টিয়ে কোটরে ঢুকলো অমনি সেটা বন্ধ করে দেয়া হলো খড় লাগানো বাঁশটি দিয়ে। এরপর একজনকে গাছে তুলে দেয়া হলো। অল্প সময় পর একটি টিয়ে সাথে করে নেমে এলো লোকটি। হাতের কাছে টিয়ে পাখি পেয়ে আমি তো খুশিতে আত্মহারা। খুব আগ্রহ নিয়ে আমি ওর পরিচর্যা করতে লাগলাম। টিয়ে পাখি নাকি মরিচ খেতে খুব ভালোবাসে, তাই আব্বুকে দিয়ে লাল মরিচ কিনিয়ে আনলাম। মরিচগুলো খাওয়াতে লাগলাম খাঁচার ফাঁক দিয়ে। প্রথম প্রথম ও খুব ডাকাডাকি করত, কিন্তু আস্তে আস্তে কেন জানি ডাকাডাকি বন্ধ করে দিল। যে মরিচ ছিল তার প্রিয় খাবার, সেটি খেতেও অনীহা দেখা গেল ওর মধ্যে। চাচু ওর জন্য বড় খাঁচার ব্যবস্থা করলেন। চাচু ভেবেছিলেন হয়তো বড় খাঁচা পেলে ও সব কষ্ট ভুলে যাবে, কিন্তু বড় খাঁচা আর লাল টকটকে মরিচ টিয়ে পাখিকে সুখ এনে দিতে পারেনি। ক্রমাগত নিস্তেজ হতে লাগলো টিয়েটি। একদিন সকালে ঘুম থেকে উঠে দেখি খাঁচা খালি। আমি পুরাই থোক হয়ে গেলাম। কি ব্যাপার, টিয়ে কোথায়? দৌড়ে গিয়ে জিজ্ঞেস করলাম আম্মুকে। আম্মু বললেন ভুরে টিয়েকে মুক্ত করে দিয়েছেন। আমি কান্না শুরু করলাম। মা বুঝালেন। তিনি বললেন পাখিরা খাঁচায় থাকতে পছন্দ করে না। খাঁচায় আটকিয়ে পাখির যতই আদর যত্ন করা হোক না কেন লাভ নেই। বন্দি খাঁচায় বসে লাল মরিচ খাওয়ার মধ্যে কোনো সুখ নেই তার। মুক্ত বাতাসে উড়ে বেড়ানোর মধ্যেই ওদের সুখ। সত্যি, মা এক বিন্দুও মিথ্যে বলেননি। ছোটবেলায় আমরা ভাব সম্প্রসারণ পড়েছিলাম। বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রুরে। সোনার খাঁচায় যদি পাখিদের আটকে রাখা হয় তবুও ওরা তৃপ্তি অনুভব করে না। ওদের তৃপ্তি মুক্ত বাতাসে, নীল আকাশে। রোমান সেনাপতি রুস্তমের নাম কে না জানে। ইতিহাসে যে কজন সাহসী যোদ্ধার নাম পাওয়া যায়, রুস্তম তাদেরই একজন। যেমন ছিল তার শক্তি, তেমন ছিল তার বীরত্ব। সেই রুস্তমের সাথে একবার যুদ্ধ হলো সাহাবীদের। ইতিহাস সেই যুদ্ধকে কাদেসিয়া যুদ্ধ নামেই চেনে। সাহাবীদের মোকাবেলা করার জন্যে রুস্তম তার বাহিনী প্রস্তুত করল। দু বাহিনী মিলিত হল কাদেসিয়ার প্রান্তরে। মুসলিম বাহিনীর সেনাপতি নিযুক্ত হলেন সাদ ইবনু আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, আর পারস্য সেনাপতিত্ব রুস্তম নিজেই গ্রহণ করল। মুসলিমরা কেন পারস্যের মতো সুপার পাওয়ারের সাথে যুদ্ধ করতে এসেছে, তাদের উদ্দেশ্য কি, পারস্যের সাথে মোকাবেলা করার মতো সাহস তারা কোথায় পেল, এসব প্রশ্নের উত্তর জানার জন্য একজন প্রতিনিধি পাঠাতে বলল রুস্তম। রিবি ইবনু আমির রাদিয়াল্লাহু আনহু মুসলিম বাহিনীর প্রতিনিধি নিযুক্ত হলেন। হালকা পাতলা গড়নের একটি ঘোড়ায় চড়ে রুস্তমের রাজদরবারে পৌঁছলেন তিনি। গায়ে কম দামি পোশাক দেখে রক্ষীরা তাকে আটকিয়ে দিল ফটকে। তারা বলল, তুমি কার সাথে দেখা করতে এসেছো জানো? এই পোশাকে তোমাকে আমরা ভেতরে যাবার অনুমতি দিতে পারি না। যাও, পোশাক পাল্টে স্মার্ট হয়ে এসো। রিবি কর্ণপাত করলেন না তাদের কথায়। পোশাকের মধ্যে কোনো সম্মান নেই, সম্মান হলো তাকওয়ার মধ্যে। এই শিক্ষাই নবীজি তাদের দিয়েছেন। তাই তিনি বললেন, আমি স্বেচ্ছায় এখানে আসিনি, তোমাদের সেনাপতি আমায় ডেকে পাঠিয়েছে। যদি এভাবে যেতে দাও তো যাব, নয়তো ফিরে যাব আমাদের শিবিরে। নতি স্বীকার করল দ্বাররক্ষীরা। তাকে ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হলো, তবে শর্ত হলো তলোয়ার জমা দিতে হবে। রিবি এবার তাদের প্রস্তাব ফিরিয়ে দিল। রক্ষীরা পড়ল মহা যন্ত্রণায়। এই লোকটা তাদের মুখের উপর কথা বলছে। লোকটা কি জানে না তারা সুপার পাওয়ার পারস্য সম্রাটের লোক?
লোকটা কি জানে না যে কোনো সময় তার গর্দান চলে যেতে পারে? তাহলে এত সাহস কোথায় পেয়েছে এই বেদুইন? শেষমেশ ওরা হার মেনে নিল রিবিগির দৃঢ়তার কাছে। ঘোড়া চড়েই রুস্তমের দরবারে প্রবেশ করলেন তিনি। রুস্তমের লাল গালিচা ছিঁড়ে গেল ঘোড়ার খুরের আঘাতে। উপস্থিত লোকেরা অবাক হলো এই দৃশ্য দেখে। এই লোকটার আগে রুস্তমের সামনে কেউই এমন করতে সাহস পায়নি। রিবিগি যখন তলোয়ার দিয়ে কার্পেট ছিদ্র করে নিজের ঘোড়া বাঁধলেন, তখন তাদের চোখ যেন কপালে উঠে গেল। উঠবেই না বা কেন? আজ যদি কেউ হোয়াইট হাউসে গিয়ে এমনটা করে, তো লোকজন তাকে দেখে অবাক হবে না? অবশ্যই হবে। সে সময়কার রুস্তমের রাজপ্রাসাদ আজকের হোয়াইট হাউস থেকে কম কিসে? রুস্তম বলল, আমাদের সাথে যুদ্ধ করার জন্য তোমাদের কে পাঠিয়েছে? রিবিগি নির্ভয়ে জবাব দিলেন, আল্লাহ। আল্লাহ আমাদেরকে এখানে আসার নির্দেশ দিয়েছেন। উত্তর শুনে ভুরু কুঁচকে গেল রুস্তমের। সে বলল, কি উদ্দেশ্য নিয়ে তোমরা এসেছো এখানে? তিনি বললেন, আল্লাহর ইচ্ছায় মানুষকে মানুষের দাসত্ব থেকে স্বাধীন করে এক আল্লাহ দাসত্বে নিয়োজিত করার জন্যে, সংকীর্ণ পৃথিবীর মোহ থেকে জান্নাতের দিকে নিয়ে যাওয়ার জন্যে, খ্রিস্ট ধর্মের অত্যাচার থেকে ন্যায় ও ইনসাফের ধর্ম ইসলামের দিকে নিয়ে যাওয়ার জন্যে আমরা এখানে এসেছি। রিবিগির কাহিনীটা আপাতত এখানেই শেষ করে দিচ্ছি। এখন একটু অন্য প্রসঙ্গে কথা বলবো আমরা। তার আগে একটা জিজ্ঞাসা, স্বাধীনতা জিনিসটা কি? নিজ মাতৃভূমিকে শত্রুর কবল থেকে মুক্ত করা, তাই তো বলবে তুমি। কিন্তু এটাকে কি প্রকৃত স্বাধীনতা বলা যায়? প্রকৃত স্বাধীনতা তো হলো অন্তরের স্বাধীনতা, চিন্তার স্বাধীনতা। আজকাল তো তুমি আটকে গেছো মানসিক দাসত্বের জালে। তোমার জীবনকে উলট পালট করে দিচ্ছে ডাগর চোখা কোনো ললনার বাঁকা চাহনি। তার হাসি, চুল, হাঁটার স্পন্দিত ভঙ্গি সব মোহগ্রস্ত করে ফেলেছে তোমাকে। সে হাসলে তুমি হাসো, সে কাঁদলে তুমিও কাঁদো। সে যদি দাঁড়িয়ে থাকতে বলে, তো তুমি পার্কের কোণে দাঁড়িয়ে থাকো স্ট্যাচুর মতো। রাত 3টায় ও যদি তোমার সাথে কথা বলা শিডিউল দেয়, তো বিছানায় ছটপট করতে থাকো ওর কলের অপেক্ষায়। ও যদি বলে আজই দেখা করতে হবে, তো ফাইনাল পরীক্ষার আগেও তুমি চলে যাবে নিশির গোপন অভিসারে। যে তুমি 2 লাইনও লিখতে পারতে না ভালো করে, সে তোমার ডায়েরিটাই ভরে যাবে প্রেমের কবিতা দিয়ে। কদম ফুলের মালিকালয়ে হাতে, বাদল দিনে আমার প্রিয়ার সাথে, গাইব গান দুজনে বরিশে ভিজে, গগন জবে চমকিবে মেঘের তেজে। এমন কবিতাই না চুপি চুপি লিখেছিলে সেদিন? সত্যি কথা কি জানো, তুমি দিনে দিনে ওই মানস সুন্দরীর দাসে পরিণত হয়েছ। কথাটা হয়তো শক্ত মনে হতে পারে, কিন্তু এইটাই বাস্তব। ওকে ছাড়া নিজেকে কল্পনা করতে পারবে? পারবে না। সে সাহস তোমার নেই। তোমার জীবনটা এখন তার শাসনের অধীনে পরিচালিত হয়। ওই মানবী তোমার হৃদয় রাজ্যের মনিব, আর তুমি তার আজ্ঞাবহ দাস। ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ কিছু কথা মনে হয় তোমার জন্যই বলেছিলেন। যখন কারো অন্তর কোনো নারীর প্রতি আকৃষ্ট হয়, তার অন্তর তখন সেই নারীর খাঁচায় বন্দী হয়ে যায়। সেই নারী তার মধ্যে শাসনকার্য পরিচালনা করতে শুরু করে। যেভাবে খুশি সেভাবে তার ব্যক্তিগত বিষয়াদিতে হস্তক্ষেপ করতে থাকে। সেই নারী তার উপর এমনভাবে শাসন চালাতে থাকে, যেমনইভাবে অত্যাচারী প্রতাপশালী বাদশাহ তার অধীনস্থ প্রজাদের উপর শাসন চালায়। তবে নারীর শাসন রাজার শাসনের চেয়ে ভয়াবহ, কারণ অন্তরের বন্দিদশা দেহের বন্দিদশা থেকে গুরুতর, আর অন্তরের গুলামি দেহের গুলামি থেকে বড়। তোমার দাসত্বের আরেকটা জগৎ আছে। সেই জগতে ইসলামকে অচল মনে করো তুমি। চট করে বলো না আবার, না আমি তো ইসলামকে অচল মনে করি না। প্রতি সপ্তাহে নিয়ম করে মসজিদে যাই জুমার দিনে। মিলাদের জিলাপি সবার আগেই নেই কারাকারি করে। কেউ মারা গেলে জানাজার নামাজ পড়ি। তবে আমায় কেন এই অপবাদ দেয়া হচ্ছে? আরে ভাই, বলে শেষ করতে দাও আগে, তারপর না হয় মন্তব্য করো। বড় দাড়ি রেখে প্যান্ট গোড়ালির উপর পরে ধীরে ঢালা পোশাক গায়ে দিয়ে বন্ধুদের সামনে যেতে পারবে তুমি? একটু একটু লজ্জা লাগবে, তাই না? আচ্ছা, এগুলো ছাড়ো, কাজের কথায় আসি। তুমি কি পশ্চিমা সভ্যতার ফ্যাশন স্টাইল একেবারে চিরদিনের মধ্যে ছেড়ে দিতে পারবে? পারবে ওদের তৈরি করা তারকাদের বাদ দিয়ে আল্লাহ নির্বাচিত তারকাদের স্টাইল অনুসরণ করতে? বুক ফুলিয়ে একথা বলতে পারবে ইসলামে ক্যাপিটালিজম, ন্যাশনালিজমের কোনো স্থান নেই সেকুলারিজমের? আমি জানি কোনো জবাব দিতে পারবে না তুমি।
তুমি তো পশ্চিমাদের তৈরি করা আদর্শের তল্পিবাহক। ওদের তৈরি করা বাউন্ডারির বাইরে পা ফেলার সামর্থ্য নেই তোমার। তোমার মন মগজ পুরোটাই ফিরিঙ্গিরা নিয়ন্ত্রণ করছে দূর বসে। পশ্চিমা ও সভ্যতার চোখ ধাঁধানো আলো রঙিন করে দিয়েছে তোমার চোখকে। সে চোখ দিয়ে ইসলামের বিধিবিধান আর জুৎসই মনে হয় না তোমার কাছে। এখন কেবল নামেই মুসলিম আছো, কিন্তু মন মগজ পুরোটাই সঁপে দিয়েছ সাদা চামড়ার ফিরিঙ্গিদের হাতে। ওই যে তুমি জুমার সালাত, জানাজা, মিলাদের কথা বললে না, ওটা ফিরিঙ্গিদের বানানো ইসলাম এর কিছু আচার আনুষ্ঠানিকতা মাত্র। তাই সেটা পালনে আপত্তি নেই তোমার। কিন্তু যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হওয়া ইসলাম তোমায় মেনে চলতে বলি, তবে তো এখনই মুখ বাঁকা করে উঠে যাবে আমার সামনে থেকে। বিশ্বাস হচ্ছে না? আচ্ছা, চলো একটা টেস্ট করি তাহলে। ফিরিঙ্গিরা বলছে মুসলিম হওয়া ভালো, না হলেও তেমন সমস্যা নেই। মানুষ হিসাবে প্রত্যেকে যদি সৎ থাকে, ভালো কাজ করে, তো এটাই তার পারলৌকিক মুক্তির জন্য যথেষ্ট হবে। অমুসলিমরা সবাই জাহান্নামে যাবে, এটা কেবল রেডিকাল মুসলিমদের ধারণা মাত্র। তুমি বলছো একদম ঠিক। ধর্মের নামে অযথা মানুষকে ভাগাভাগি করার কি দরকার? আমি যদি মুসলিম হিসেবে নিজেকে পরিচয় দিই, তো মাত্র 150 কোটি মানুষকে সাথে পাবো। আর যদি মানুষ বলে পরিচয় দিই, তবে তো 750 কোটিকে একসাথে পাবো। এটাই ভালো। সবার উপর মানুষত্ব, তাহার উপরে নাই। ইসলাম কি বলছে এ ব্যাপারে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক করবে, সে যত ভালো কাজই করুক না কেন, আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেবেন, আর তার বাসস্থান হবে জাহান্নাম, আর জালিমদের কোনো সাহায্যকারী নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর এটা সত্য যে জান্নাতে কেবল মুসলিমরাই প্রবেশ করতে পারবে। ওদের বুদ্ধিজীবীরা বলছে সমকামিতা তো খারাপ কিছু না, এটা একান্তই ব্যক্তিগত ব্যাপার, পার্সোনাল ফ্রিডমের অংশ। আর কারো পার্সোনাল ফ্রিডমে হস্তক্ষেপ করাটা বেআইনি। বর্তমানে সমকামীরা একটা অপ্রেসড জনগোষ্ঠী, তাই সমকামিতার ব্যাপারে আরও লিবারেল হওয়া দরকার মুসলিমদের। তুমিও ওদের সুরে সুর মিলিয়ে বলছো, হ্যাঁ একদম ঠিক। সমকামীরা তো আমাদের সমাজের কোনো ক্ষতি করছে না, আর একজন মানুষ কাউকে ক্ষতি না করে নিজের মন মতো জীবন চালাতেই পারে। অযথাই হুজুরা এগুলো নিয়ে হাউকাউ করে। অথচ ইসলামের বার্তাবাহক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নির্দেশ দিচ্ছেন, তোমরা যে ব্যক্তিকে লূত সম্প্রদায়ের মতো কুকর্মে অর্থাৎ সমকামিতায় লিপ্ত দেখবে, তাদের উভয়কে হত্যা করবে। ফিরিঙ্গি ফেমিনিস্টরা বলছে নারী পুরুষের মেলামেশার ব্যাপারে ইসলামের বিধান একেবারেই সেকেলে। ইসলাম অনেক কড়াকড়ি আরোপ করেছে ফ্রি মিক্সিংয়ের বিষয়ে। একজন ম্যাচিউর ছেলে আর একজন ম্যাচিউর মেয়ে পারস্পরিক যোগাযোগ রাখতেই পারে। বিয়ের পূর্বে নিজেদের মধ্যে ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং হতেই পারে দুজনের মধ্যে। এত আহামরি কোনো অপরাধ না। এ নিয়ে বড্ড বাড়াবাড়ি করে মৌলবাদীরা। তুমি মনে মনে বলছো, আরে এভাবে তো ভেবে দেখিনি। অপরদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মুমিন পুরুষদের বলো তারা যেন দৃষ্টিকে অবনমিত করে এবং লজ্জাস্থান হেফাজত করে। আর মুমিন নারীদের বলো তারা যেন দৃষ্টিকে অবনমিত করে এবং লজ্জাস্থান হেফাজত করে। ওরা বলছে মেয়েদের পুরো শরীর ঢেকে রাখতে হবে, পরপুরুষের সামনে পর্দা করতে হবে। এসব তো রক্ষণশীল সমাজের বৈশিষ্ট্য। অনেক পুরনো ধ্যান ধারণা এগুলো। আধুনিক মুসলিম নারীদের এসব অবরোধ প্রথা দূরে ঠেলে প্রগতিশীলতার চর্চা করা উচিত। তুমি বলছো পর্দার বিধান, উফ, যেন জীবন্ত তাবু। অথচ ইসলামের রব বলেছেন জাহিলি যুগের মতো নারীরা নিজেদেরকে প্রদর্শন করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলেন, হে নবী, তুমি তোমার স্ত্রীদেরকে ও কন্যাদেরকে এবং মুমিন নারীদেরকে বলে দাও তারা যেন তাদের চাদরের কিছু অংশ নিজেদের উপর টেনে নেয়। এতে তাদেরকে চেনা সহজ হবে, ফলে তাদেরকে উত্ত্যক্ত করা হবে না। আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। ইউরোপীয় বাবুরা বলছে কেবল ইসলামী গ্রহণযোগ্য দিন আর সব বাতিল। এটা কেবল কট্টরপন্থীরাই বলতে পারে। সব ধর্মই ভালো কথা বলে, ভালো কাজের উৎসাহ দেয়, তাই যে কোনো একটা মানলেই হলো। ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা ঠিক না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। তুমি এ কথা শুনে হীরক রাজার দেশে উপন্যাসের রাজার বাধ্যগত পুতুল কর্মচারীর মতো ঠিক 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 বলে মাথা ঝাঁকাচ্ছ। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাফ সাফ জানিয়ে দিয়েছেন, এবং ইসলামকে তোমাদের জন্য দিন হিসেবে মনোনীত করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলেন, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো দিন অবলম্বন করতে চাইবে
তার থেকে তা কিছুতেই গ্রহণ করা হবে না, আর আখিরাতে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। আরো বলবো? না থাক, নিজের কাছেই ভালো লাগছে না বলতে। প্রতিটা উত্তর কি এটাই ইঙ্গিত করছে না, নব্য ইউরোপীয় দৃষ্টিভঙ্গির আলোকে গড়ে ওঠা পশ্চিমা ও সভ্যতার একজন তল্পি বাহক বাঙালি দাস তুমি? আজ যদি ওরা বলে তালি দেওয়া প্যান্টটা ওভার স্মার্টদের পোশাক, তো তালি দেওয়া প্যান্টের জন্য তাগাদা দিবে দোকানিদের। ওদের স্টাররা ডাবল স্পাইক কাটিং দিবে চুলের, তো তুমিও চুলগুলো দুপাশে খাটো করে মাঝ বরাবর উপরের দিকে তুলে দেবে। হলিউডের নায়ক যদি বাল্ব কাটিং দাড়ি রাখে, তো হুবহু সে কাটটাই নকল করবে তুমি। ওরা বলবে বিয়েটা মধ্যযুগীয় কালচার, কিন্তু লিভ টুগেদার হলো আলট্রা মডার্ন। সাথে সাথে লিটনের ফ্ল্যাটে উঠে যাবে গার্লফ্রেন্ডকে নিয়ে। ওরা বলবে সমকামিতা স্মার্টনেস, তো দৌড়ে গিয়ে কোনো বয়ফ্রেন্ড জোগাড় করে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলবে ফিলিং লাভলি। তোমার প্রবৃত্তি যখন যেটার দিকে আকর্ষণ অনুভব করবে সেটা পাওয়ার জন্য বেকুল হবে তুমি, তাই তো? একজন আলিম খুব সুন্দর করে বলেছেন, এরা আসলে আল্লাহ পূজারী নয়, প্রবৃত্তি পূজারী। দুনিয়া যদি মূর্তি পূজার আধিক্য দেখা দেয়, তো এরা নিশ্চিতভাবে মূর্তি পূজা শুরু করবে। দুনিয়ায় যদি নগ্নতার প্রচলন দেখা দেয়, তো এরা অবশ্যই পরিধেয় বস্ত্র খুলে ফেলবে। দুনিয়ায় যদি অপবিত্র বস্তু খাওয়া শুরু হয়, তো এরা নিঃসন্দেহে অপবিত্রতাকে বলবে পবিত্রতা, আর পবিত্রতাকে বলবে অপবিত্রতা। এদের মন মগজ হচ্ছে পশ্চিমাদের গুলাম, তাই এরা গুলামের জন্য উন্মুখ হয়ে আছে। এদের জীবনে ফিরিঙ্গিপনার প্রাবল্য রয়েছে, এজন্য নিজেদের গোপন থেকে প্রকাশ্য প্রতিটি ক্ষেত্রেই ফিরিঙ্গি হতে উৎসুক। আবার কাল যদি আফ্রিকার কালো হাবশিদের প্রাধান্য দেখা যায়, তাহলে অবশ্যই এরা হাবশি হওয়ার প্রয়াসে নিজেদের মুখমণ্ডলে কালি মেখে নেবে, ঠোঁটগুলো মোটা করে ফেলবে, মাথার চুল হাবশিদের মতো কুকরানো করবে, এবং পশ্চিম থেকে আগত জিনিসের মতো হাবশিদের কাছ থেকে আগত প্রতিটা জিনিসের পূজা শুরু করবে। একবারও কি ভেবেছিলে কেন আল্লাহর দেয়া ফুরকান বাদ দিয়ে ওদের তৈরিকৃত স্ট্যান্ডার্ডের মাধ্যমে বিবেচনা করবে সবকিছুকে? পুরো বিশ্বকে দূরে ঠেলে কেবল ফিরিঙ্গিদের তৈরি করা ভালো মন্দের কনসেপ্ট দিয়ে কেন মাপতে হবে আমাদের কর্মগুলোকে? কেন ইসলামী আদর্শ দূরে ঠেলে পশ্চিমা লুটেরাদের সফের জলে ধুয়ে মুছে শুভ্র করে ফেলতে হবে মানুষের চিন্তা চেতনাকে? ওদের দেয়া মাপকাঠিকেই কেন চূড়ান্ত সত্য বলে মনে করতে হবে? ওরা কি তোমার রব? তুমি কি ওদের দাস? থমাস বেবিংটন ম্যাকাউলি একসময় দম্ভ করে বলেছিল, আমরা এমন ইন্ডিয়ান তৈরি করব যারা দেখতে শুনতে ইন্ডিয়ান হয়ে বটে, কিন্তু তাদের আদর্শ, চিন্তা চেতনা, নীতি নৈতিকতা সবটাই হবে ব্রিটিশদের আদলে গড়া। We must at present do our best to form a class who may be interpreters between us and the millions whom we govern, a class of persons Indian in blood and color, but English in taste, in opinions, in morals and in intellect. আমি দেখতে পাচ্ছি তুমি ম্যাকাউলির সেই দাম্ভিকতাকে সত্যে পরিণত করেছ। যদি ক্ষমতাধর সভ্যতাকে লাইফস্টাইলে মাপকাঠি হিসেবে ধরতে হয়, তবে রুমিদের কেন পাঠানো হয়েছিল? কেন আসমানি সমাধান নিয়ে বারবার জমিনে পাঠানো হয়েছিল জিবরিলকে? প্রিয় চাচার খণ্ড বিখণ্ড দেহ কুলে নিয়ে কেন বাচ্চা শিশুর মতো কাঁদতে হয়েছিল ধরনীর শ্রেষ্ঠ মানুষটিকে? তুমি যদি আল্লাহর বিধান মানতে না চাও, অসুবিধে নেই। 750 কোটি মানুষের মধ্যে 600 কোটিকে যদি ইসলাম তার তালিকা থেকে বাদ দিতে পারে, তবে তোমার মতো একটা লোক ইসলামে না থাকলে আল্লাহর দিনের কোনো ক্ষতিই হবে না। তোমার কাছে যদি মনে হয় ইসলামের অনেক রুলস রেগুলেশনসে বাড়াবাড়ি আছে, এগুলোর সংস্কার প্রয়োজন, তবে আমি বলবো ইসলামের পাশে ঠাঁই নেওয়ার জন্য কে তোমাকে জোর জবরদস্তি করছে? ইসলামের পাশাটা যদি জীর্ণ শীর্ণ মনে হয়, তবে কেন আটকে থাকতে চাও এখানে? সেকুলারিজমে চোখ ধাঁধানো প্রাসাদের দরজা তো খোলাই আছে তোমার জন্যে। জামাই আদর করে তোমায় বরণ করে নেওয়ার মতো লোকজন অপেক্ষা করছে ওখানে। সেখানে গিয়ে ঠাঁই নাও। অযথা এই জরাজীর্ণ প্রাসাদ ধরে টানাটানি করছো কেন? এটা আঁকড়ে ধরে আমাদেরকে বাঁচতে দাও। এই প্রাসাদকে আমরা নতুনভাবে রাঙাতে চাই না। এমনকি প্রাসাদের এক একটি ইটের বদলায় ইটালিয়ান মার্বেল পাথরও বসাতে রাজি নই আমরা। কারণ আমরা বিশ্বাস করি আমাদের সম্মান, স্বাধীনতা, সফলতা সব এখানেই, 1450 বছর আগে নির্মিত এই প্রাসাদের মধ্যেই। এই প্রাসাদ ছেড়ে আমরা হোয়াইট হাউসে উঠতেও রাজি নই। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বলেছিলেন, একসময় আমরা অসহায়, তুচ্ছ ও লাঞ্ছিত ছিলাম, তারপর আল্লাহ আমাদের সম্মানিত করেছেন ইসলামের মাধ্যমে।
এরপর যদি আল্লাহর পথ ব্যতীত অন্য কোনো পথে ইজ্জত ও সম্মান লাভের চেষ্টা করি, তবে আল্লাহ আমাদের পুনরায় লাঞ্ছিত করবেন। প্রবল বাতাসে উড়ে যাওয়া ধুলোকণা, পানির স্রোতে ভেসে যাওয়া খড়কুটো কিংবা ক্ষণে ক্ষণে রং পাল্টানো মানুষ্য গিরগিটিদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন অবতীর্ণ করেননি। মানসিক দাসত্ব বরণকারী কোনো তল্পিদার ভীরু কাপুরুষের জন্য আল্লাহর বিধান নাজিল হয়নি। এটা তাদের জন্যে যারা অসভ্যতার কালবৈশাখী ঝড়ের সাথে লড়াই করতে করতে ঝড়ের গতিপথকে পাল্টে দিতে পারবে প্রবল বিক্রমে। এটা নাজিল হয়েছে স্বাধীন চেতা আত্মসম্মান বোধ সম্পন্ন মানুষের জন্যে। যে সময়ে জামানা যে রং ধারণ করে সে রঙে রাঙার জন্য আল্লাহ মুসলিমদেরকে নির্বাচন করেননি, বরং প্রত্যেক জামানাকে ইসলামের রঙে রাঙানোর জন্যই আল্লাহ তাদের নির্বাচিত বান্দা বানিয়েছেন। দ্য রাইট টু ডু অর সে হোয়াট ইউ ওয়ান্ট উইদাউট এনিওয়ান স্টপিং ইউ নাম দিয়ে উপনিবেশবাদী অসভ্য লুটেরাদের তৈরি করা লাইফস্টাইল ইডিওলজিকে চোখ বুজে ধ্রুব সত্য বলে মেনে নেওয়ার নাম স্বাধীনতা নয়। বিশ্বের সমস্ত সৃষ্টির গোলামি থেকে মুক্ত হয়ে এক আল্লাহর বান্দা হয়ে যাওয়ার নামই স্বাধীনতা। আর এর জন্য যে যুদ্ধ, সেটাই স্বাধীনতা যুদ্ধ। এর দিকে আহ্বান করার জন্যেই রিবি ইবনে আমিররা ছুটে গিয়েছিলেন রুস্তমের দরবারে। এটাই প্রকৃত বিপ্লব। চে গেভারা ছবিযুক্ত টি শার্ট গায়ে দেওয়ার জন্য যেদিন বকেছিলাম তোমায়, সেদিন তুমি বিপ্লবের কথা শুনিয়েছিলে, মনে আছে? সময় ছিল না বলে সেদিন আর কিছুই বলতে পারিনি। আজ বলছি, বিপ্লবের সংজ্ঞা জানো তুমি? দিনরাত গাঁজা খেয়ে দেয়ালে দেয়ালে বিপ্লব নয়তো মৃত্যু লেখা, কিংবা চারুকলার কজন মাতালকে সাথে নিয়ে শাহবাগে ব্যাঙের মতো ঘেগর ঘেগর করার নাম বিপ্লব নয়। চে গেভারা কিংবা লেনিনের টি শার্ট গায়ে দিলেই তাকে বিপ্লবী বলে না। ৭২ লোকদের দ্বারা বিপ্লব পরিচালিত হয়নি কখনো। যাদের নিজস্ব কোনো আদর্শ নেই, দুনিয়ার আরাম আয়েশি যাদের একমাত্র লক্ষ্য, প্রতিকূলতা মোকাবেলা করার মুরুদ নেই যাদের, যারা ক্ষণে ক্ষণে রং পাল্টানো সভ্যতার পুজো করে, তারা বিপ্লবী হতে পারে না। নির্বোধ কাপুরুষেরা বিপ্লব করতে পারে না। যারা যুগের প্রচলিত ধ্যান ধারণার আলোকে পরিচালিত না হয়ে যুগের চেহারাকেই রাঙিয়ে দেয় নিজের আদর্শ দিয়ে, তাদেরকেই বিপ্লবী বলে। এসব বীরপুরুষরাই প্রকৃত স্বাধীন ব্যক্তি। ছোটবেলায় স্বাধীনতার সুখ নামে একটা কবিতা পড়েছিলে, মনে আছে? আমি একটু পড়ি। বাবুই পাখিরে ডাকি বলিছে চড়াই, কুড়ে ঘরে থাকি করো শিল্পের বড়াই। আমি থাকি মহাসুখে অট্টালিকা পড়ে, তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝরে। বাবুই হাসিয়া কহে, সন্দেহ কি তাই? কষ্ট পাই তবু থাকি নিজের বাসায়। পাকা হোক তবু ভাই পরেরও বাসা, নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা। চড়ুই পাখি প্যারাসাইটের মতো বাসা বাঁধে অন্যের ঘরে, অন্যের অট্টালিকা থেকে সুবিধে নেই, কিন্তু বাবুই তা করে না। গুলামী জীবনের মধ্যে যে কোনো সুখ নেই, বাবুই এটা বুঝতে পারে। তাই সে বাসা বনে নিজ হাতে স্বাধীন চিত্তে ওই বাসায় অবস্থান করে, জীবন যাপন করে। অট্টালিকার উপর থেকে চড়ুই হয়তো অহমিকা দেখাতে পারে, কিন্তু স্বাধীনতার সুখ উপলব্ধি করতে পারে না পুরোপুরিভাবে। বাবুই ওর চেয়ে ঢের বেশি গুণে স্বাধীনতার সুখ উপভোগ করে। আমি তোমাকে চড়ুই না হয়ে বাবুই হতে বলছি। টিয়ে পাখিটিকে বড় খাঁচায় রেখে লাল মরিচ খাইয়েও সুখী করতে পারেনি, কারণ ওর সুখ মুক্ত বাতাসের মধ্যে, বড় খাঁচার মধ্যে নয়। তেমনি মানুষের সুখ স্বাধীন হওয়ার মধ্যে। মানসিকভাবে দাসত্বের জীবন পরিচালনা করে মানুষ কখনো সুখ পেতে পারে না। প্রশান্তি কেবল তখনই আসতে পারে যখন মানুষ শত ইলাহের গুলামি থেকে মুক্ত হয়ে একমাত্র মাথা অবনত করবে অপরাজেয় রব্বুল আলামিনের সামনে। এটাই প্রকৃত স্বাধীনতা। এই স্বাধীনতার মধ্যেই লুকিয়ে আছে স্বর্গ সুখ, আছে হৃদয়ের প্রশান্তি।